অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, বিশেষ করে এই অনুষ্ঠানের একটা বিশেষত্ব হচ্ছে আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের শেষে সকল উম্মতে মুহাম্মাদির যারা পেরেশানগ্রস্ত আছেন, অসুস্থ আছেন, টেনশনে আছেন, সকলের জন্য আলহামদুলিল্লাহ দোয়া করা হয়ে থাকে। জানি না কার হাত তোলা, কার আমিন বলার বদৌলতে আমার টেনশন দূর হয়ে যাবে, আমার আটকানো কাজটা হয়তো দ্রুত হয়ে যাবে, আমার ব্যবসাতে বরকত হয়ে যাবে, আমার অসুস্থতা দূর হয়ে যাবে। আল্লাহ কার ওসিলাই জানি না আমার দোয়া কবুল হতে পারে। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দেশে এবং দেশের বাহিরে অসংখ্য ইসলামী ভাইরাও এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত থাকেন। তো এই জন্য আপনাদের সকলকে বলবো, আমাদের এই অনুষ্ঠান অবশ্যই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি এর মধ্যে আপনাদের কল মেসেজ আমরা রিপ্লাই দেওয়ার ইনশাআল্লাহ কারীম মাধ্যমে আপনি ইনশাআল্লাহ কারীম আজকে রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা গ্রহণ করতে পারবেন। আসুন শুরুতে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাহে রবিউন নূর শরীফের নূর চারিদিকে আলহামদুলিল্লাহ আলোক সজ্জায় আলোকিত হচ্ছে। আলহামদুলিল্লাহ রবিউন নূর শরীফের নূর প্রত্যেক আশিকের অন্তর আলহামদুলিল্লাহ পূর্বের থেকে যেন এই রবিউন নূর শরীফের মাস আলহামদুলিল্লাহ আরও তাজা হয়ে গিয়েছে, আশিকদের ঈমান তাজা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো দুরুদে পাক পাঠ করার ক্ষেত্রে আমাদেরকে এই মাসে বিশেষ করে খেয়াল রাখা উচিত, অধিক হারে দুরুদে পাক পাঠ করা উচিত। দুরুদে পাকের ফজিলতের ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমে সুসজ্জিত করে নাও, নিশ্চয়ই তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এর পাশাপাশি যারা আশিকের রসুল রয়েছেন, যারা চান আমার রসুলের দিদার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার কেই বা না চাই, প্রত্যেকেই চাই আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার যেন আমাদের নসিব হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের দিদার নসিব হওয়ার খুবই চমৎকার একটি আমল রয়েছে। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকারভাবে বলেছেন, যে ব্যক্তি এই রবিউন নূর শরীফে রবিউল আউয়াল মাসে 1,25,000 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক এর দয়ায় ইনশাআল্লাহ কারীম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ হবে তার। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল তাকে জিয়ারত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। দর্শক, আসুন আমরা নিয়ত করে ইনশাআল্লাহ এই মাসে অধিক হারে দুরুদে পাক পাঠ করব। আর আজকের শুরুতেই আমরা এই অনুষ্ঠানে একটি বিশেষ ওজিফাও পেয়ে গিয়েছি, যে আমার রসুলের দিদার আমরা কিভাবে পেতে পারি। 1,25,000 বার আমরা দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ কারীম। আসুন আমরা সকলে একবার মোহাব্বত সহকারে দুরুদে পাক পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতেই আমাদের অনুষ্ঠানে আজকের একটি প্যাকেজ রয়েছে, আজকের রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম। আজকের রুহানি চিকিৎসা আমরা ইনশাআল্লাহ দেখব আজকের প্যাকেজে কি রয়েছে। জি, প্যাকেজটি চালিয়ে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল আমাদের খাদ্যাভ্যাসের কারণে, আমাদের বদ অভ্যাসের কারণে, আমাদের বিভিন্ন
সমস্যা হয়ে থাকে। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে আমাদের জোড়ায় জোড়ায় ব্যথা, শরীর বিভিন্ন জায়গায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হয়। এটা এখন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল রোগে পরিণত হয়ে গেছে। দর্শক শ্রোতা, এই ব্যথা থেকে বাঁচার জন্য আমি একটি রুহানি চিকিৎসা আজকের আপনাদেরকে আলোচ করব। কন্টিনিউ যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ পাকের দয়া হবে। আল্লাহ পাকের গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওজিফাটি মাত্র একবার পাঠ করবেন। পাঠ করার আগে একবার দুরূদ শরীফ এবং পরে আরেকবার দুরূদ শরীফ পাঠ করে আপনার ব্যথা স্থানে হাতে ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করবেন। যেমন আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এরপরে এই নাম মুবারক ইয়া মুগনি, এরপরে আরেকবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এখন আপনার ডান হাতে আপনি ফু দিন। ফু দিয়ে যদি কোনোর এখানে ব্যথা হয় তাহলে এখানে মালিশ করুন, হাঁটুতে ব্যথা হলে হাঁটুর উপরে মালিশ করুন। এভাবে করে শরীরে যে কোনো স্থানে যদি ব্যথা হয় সেই ব্যথার উপরে আপনি হাত দ্বারা মালিশ করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়া হবে, আপনার ব্যথার উপশম হবে, ব্যথা মুক্ত থাকবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদের শারীরিক আত্মিক রোগ ব্যাধি থেকে শিফা দান করুন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য আমাদের পরিপূর্ণ শারীরিক সুস্থতা নসিব হোক। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা খুবই চমৎকার রুহানি চিকিৎসা আজকে আমরা জানতে পেরেছি। যাদের ব্যথা আছে তখন আমরা কি করব, আলহামদুলিল্লাহ ব্যথা দূর হওয়ার খুবই চমৎকার রুহানি চিকিৎসা আলহামদুলিল্লাহ প্রদান করা হয়েছে। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহর কারীম, যদি কারো ব্যথা থাকে আমরা এইভাবে ইনশাআল্লাহর কারীম যদি আমল করে প্র্যাকটিক্যাল, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহর কারীম আমাদের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহর কারীম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, অনেকে মেসেজও করছেন। কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, দেখব কোন দর্শক কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। জি, কল শুনিয়ে দিবেন। মোহাম্মদ গোলাম রাব্বি আমার নাম, সিরাজগঞ্জ জেলা থেকে। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হচ্ছে না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চায়। আমার বোনের নাম হচ্ছে মোসাম্মদ নুপুর খাতুন মিম, মায়ের নাম রওশনারা খাতুন। জি দর্শকবৃন্দ, আমাদেরকে একজন দর্শক কল করেছেন, মোহাম্মদ গোলাম রাব্বি ভাই, সিরাজগঞ্জ থেকে। গোলাম রাব্বি ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার বোনের সমস্যা, বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তী তার বিয়েটা হয় না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি একজন ইস্তেখারা করাতে চেয়েছেন, তারও কোনো প্রবলেম আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আপনি আমাদের অনুষ্ঠানের সাথে ধৈর্যের সাথে দেখতে থাকুন। আরও কিছু কল আমরা নিয়ে এরপর ইনশাআল্লাহ উত্তর দেব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার মেয়ে পড়তে চায় না। আমাদেরকে আরেকজন দর্শক কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার মেয়ে পড়তে চায় না। আল্লাহ পাক আসানি দিক, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আমরা প্রদান করব। জি, পরবর্তী কল। গাইবান্ধা জেলা থেকে মোহাম্মদ আরিফ মন্ডল। আমার বাবার শ্বাসকষ্ট। গাইবান্ধা থেকে আমাদেরকে মোহাম্মদ আরিফ মন্ডল ভাই জানিয়েছেন বাবার শ্বাসকষ্ট। আল্লাহ পাক আপনার বাবাজানকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ গোলাম সরোয়ার, রাজশাহী থেকে। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, প্রচুর ঋণগ্রস্ত, কেউ কিছু করে থাকে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। মোহাম্মদ সুফিয়া বেগম। আচ্ছা, আমাদেরকে গোলাম সরোয়ার ভাই রাজশাহী থেকে কল করেছেন। সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, প্রচুর ঋণগ্রস্ততায় আছেন, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার উপরে কোনো প্রবলেম আছে কিনা জানতে চেয়েছেন, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে সমাধান করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। বিশেষ করে যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। নরসিংদী জেলা মোহাম্মদ আজিম মিয়া। ম্যাডাম, আমার বুকের ভিতর অশান্তি লাগে, ভালো লাগে না।
সিন্ধি থেকে আজিম মিয়া ভাই জানিয়েছেন মায়ের বুকের ভিতরে অশান্তি লাগে, ভালো লাগে না। আল্লাহ পাক আপনার আম্মাজানকে শিফা দিক, পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা থেকে মোহাম্মদ দেলোয়ার বলছি। আমার স্ত্রী নাকের পলি পাশের জন্য। আচ্ছা, আমাদেরকে আরেকজন দর্শক কল করেছেন, মোহাম্মদ দেলোয়ার ভাই। আপনি জানিয়েছেন স্ত্রীর নাকের সমস্যা। আল্লাহ পাক আপনার স্ত্রীর সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী জেলা থেকে সানি বলছিলাম। আমার ছেলের পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, প্রচুর রাগ, এর জন্য ইস্তেখারা করতে চাই। এর নাম তাহমিদ হক জারিফ, মায়ের নাম হাজ্জানা আফরিন। আচ্ছা, আমাদেরকে সানি ভাই রাজশাহী থেকে কল করেছেন। আপনি জানিয়েছেন ছেলে পিতামাতার অবাধ্য আছে, আপনার ছেলের উপরে কোনো প্রবলেম আছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। ইনশাআল্লাহ কারীম আমরা লিখে নিয়েছি, ইস্তেখারার রেজাল্টও আপনাকে প্রদান করব। আপনি ধৈর্যের সাথে অনুষ্ঠান এর সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন দর্শক কল করেছিলেন যে মেয়ে পড়তে চায় না, আল্লাহ পাক আসানি দান করুক। যিনি পড়তে চায় না, আপনি আপনার মেয়েকে প্রতিদিন ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু, এই ওজিফাটি আপনি 101 বার পাঠ করবেন। দিনে 5 বার এই আমলটি করবেন এবং প্রতিদিন কন্টিনিউ আমলটি করবেন। এটা নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি কন্টিনিউ করতে থাকবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনার সন্তান পড়তে চাইবে, পড়াতে মন বসবে ইনশাআল্লাহ। আমাদেরকে আরিফ ভাই কল করেছেন গাইবান্ধা থেকে যে বাবার শ্বাসকষ্ট, আপনার বাবার শ্বাসকষ্টের জন্য দূর হয়ে যায়। এর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ তাবিজ প্রদান করে থাকি। শুরুতে আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা এর স্টল থেকে আপনি তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতে আপনার বাবা সুস্থ হয়ে যাবে। আর পাশাপাশি একটি রুহানি চিকিৎসাও প্রদান করব। ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি 9 বার পরে গলাতে ফুঁক দিবেন এবং পানিতে ফুঁ দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ কারীম আপনার বাবা সুস্থ হয়ে যাবে। নরসিংদী থেকে আজিম মিয়া ভাই জানিয়েছেন মায়ের বুকের ভিতরে অশান্তি লাগে, ভালো লাগে না। আল্লাহ পাক আপনার মাকে আসানি দিক, সুস্থতা দান করুক। আপনার মায়ের বুকে যেন প্রশান্তি আসে, মনের মধ্যে যেন শান্তি লাগে, এর জন্য এই ওজিফাটি আরজ করছি, আপনি নোট করে নিতে পারেন। ওজিফাটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে বুকের মধ্যে মালিশ করতে বলবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম মনের মধ্যে আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ বুকে প্রশান্তি আসবে। মনের মধ্যে প্রশান্তি পাওয়ার আরও একটি খুবই চমৎকার ওজিফা হচ্ছে আল্লাহ পাকের জিকির করা। তো আমরা যদি আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাকের স্মরণ করি, আল্লাহ পাকের স্মরণের সর্বোত্তম একটি মাধ্যম হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত করা। তো অনুরোধ করব সম্ভব হলে আমরা কোরআনের তেলাওয়াত করি। কোরআনে পাক যখন তেলাওয়াত করবেন দেখবেন আল্লাহ পাকের দিয়ে অটোমেটিকলি আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে ঢাকা থেকে মোহাম্মদ দেলোয়ার ভাই জানিয়েছেন স্ত্রীর নাকে পলিপাস হয়েছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। সূরাতুল আসর এর 2 নং আয়াতে মুবারকা ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে মুবারকা আপনি পাঠ করবেন। শুরু শেষে দুরূদে পাক পাঠ করে বলবেন 92 বার পাঠ করার জন্য। পাঠ করে হাতে ফু দিয়ে নাকের মধ্যে এভাবে মালিশ করবে, টানা 90 দিন আমলটি করবে। আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রীর সমস্যা সমাধান হয়ে যাবে। দর্শক আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। শুরুতেই যদি আমরা দেখি গোলাম রাব্বি ভাই সিরাজগঞ্জ থেকে কল করেছিলেন, বোনের বিয়ে হচ্ছে না, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসাও আপনাকে দিব। আপনি আপনার বোনকে বলবেন প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন। শুরু শেষে দুরূদে পাক 11 বার করে পরে 300 বার পাঠ করবেন। এইভাবে কন্টিনিউ আমলটি করবেন। যাদের বিয়ে হয় না, এই আমলের বরকতে ইনশাআল্লাহ খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে, ভালো সম্বন্ধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।
একটি মাসালার সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে গোলাম সারোয়ার ভাই রাজশাহী থেকে জানিয়েছেন সংসারে আয় উন্নত হচ্ছে না, বরকত হচ্ছে না, প্রচুর ঋণগ্রস্ত আছেন, ইস্তেখারা করাতে চেয়েছেন যে উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করেছে কিনা। আমরা আপনার নামের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন, জিন জাদু, কালো জাদু, বদ নজর, এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, আমরা দোয়া করি আল্লাহ ঘরের মধ্যে প্রশান্তি দান করুক, ঘরের মধ্যে অভাব অনটন যেন দূর হয়, ঘরের মধ্যে যেন বরকত আসে। এর জন্য খুবই চমৎকার একটি পরীক্ষিত আমল রয়েছে, আপনি চাইলে এটি করতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ ঘরের মধ্যে প্রশান্তি আসবে। 5 ওয়াক্ত নামাজের পর আপনি 112 বার এই ওজিফাটি পড়বেন এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। ওজিফাটি হচ্ছে ইয়া রজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এই ওজিফাটি পাঠ করবেন। আমি আপনাদের সহজের জন্য আবারও বলে দিচ্ছি, ইয়া রজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। একটি মাসালার সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। রাজশাহী থেকে ছানি ভাই আমাদেরকে জানিয়েছেন ছেলে পিতামাতার অবাধ্য, কথা শোনে না, প্রচুর রাগ, কোনো সমস্যা আছে কিনা। আপনার ছেলের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে বদ নজরের সমস্যা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। এর জন্য আপনি দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। একটি মাসালার সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের ভিডিও কল রয়েছে, অনেকেই ভিডিও কল করেছেন। ইনশাআল্লাহ আমরা একটি ভিডিও কল নিব, দেখব কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জুনাইদ, আমার বাড়ি দুপচাচিয়া। বদ নজর থেকে রক্ষা পাওয়ার জন্য আমি রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক। আমাদেরকে একজন দর্শক কল করেছেন, আপনি জানতে চেয়েছেন বদ নজর থেকে বাঁচার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে। আল্লাহ পাক দয়া করুক। অনেক সময় আমাদের বদ নজর লেগে যায়, তো বদ নজর থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে 60 বার আমরা পাঠ করব। পাঠ করে শরীরের উপরে ফু দিব, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ করিম বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ করিম। কন্টিনিউ আমলটি জারি রাখবো। আমাদেরকে অনেক দর্শক আবারও কল দিয়েছেন, ইনশাআল্লাহ করিম আমরা আবারও কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছেন। জি, কল চালিয়ে দিবেন। বগুড়া বেজুরা, আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক। আমার ছেলের অ্যালার্জি, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বগুড়া থেকে আমাদেরকে ইমদাদুল হক ভাই জানিয়েছেন ছেলের অ্যালার্জি। আল্লাহ পাক আপনার ছেলেকে শিফা দিক, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। নেক্সট কল। গাজীপুর জেলা মোহাম্মদ আইনুদ্দিন, আমার এক মেয়ের টনসিলের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। মোহাম্মদ আইনুদ্দিন ভাই, মেয়ের টনসিলের সমস্যা, আল্লাহ পাক শিফা দান করুক, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। নেক্সট কল। আমি শেরপুর জেলা থেকে বলছিলাম, আমার নামটা সুলতান আহমেদ। আমার ওয়াইফের হঠাৎ করে পড়ে যে অজ্ঞান হয়ে দাঁত লাগে গেল, ডায়াবেটিস আছে, মাথায় জ্বালাপোড়া করে, শরীরেও জ্বালাপোড়া আছে। আমি ইস্তেখার করাতে চাই। ওনার নাম হলো মুসাম্মদ রানী আক্তার, মায়ের নাম হলো আনোয়ারা বেগম। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমার নাম মোহাম্মদ কাউসার। আমার ছেলে 2 মাস যাবত মাদ্রাসায় যায় না। দর্শক, আমাদেরকে শেরপুর থেকে সুলতান আহমেদ ভাই স্ত্রীর জন্য ইস্তেখারার জন্য বলেছেন, এবং নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ কাউসার ভাই জানিয়েছেন ছেলে মাদ্রাসায় যেতে চায় না, রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে আমার নাম মোহাম্মদ কাউসার। আমার ছেলে 2 মাস যাবত মাদ্রাসায় যায় না, মাদ্রাসার সামনে গিয়া ফিরত আসা করে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। মোহাম্মদ আব্দুল মালিক, আমার ওয়াইফের ঘুম হয়, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আব্দুল মালিক ভাই জানিয়েছেন স্ত্রীর ঘুম কম হয়, আল্লাহ পাক আপনার স্ত্রীকে শিফা দিক, আপনার স্ত্রীর সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদেরকে বগুড়া থেকে ইমদাদুল হক ভাই জানিয়েছেন ছেলের অ্যালার্জির সমস্যা থেকে বাঁচার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা
আপনি 21 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম অ্যালার্জির সমস্যার সমাধান হবে। গাজীপুর থেকে আইনুদ্দিন ভাই জানিয়েছেন মেয়ের টনসিলের সমস্যা, আল্লাহ পাক শিফা দান করুক। ইয়া কাবিরু শুরু শেষে দুরুদে পাক পাঠ করে 9 বার পড়বেন, পরে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মোহাম্মদ কাউসার ভাই জানিয়েছেন ছেলে মাদ্রাসায় যেতে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। পরামর্শ দিব যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের স্টল থেকে আপনি তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। একটি রুহানি চিকিৎসাও বলবো, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু, এই ওজিফাটি 101 বার পড়বেন শুরু শেষে দুরুদে পাক পাঠ করে। আল্লাহ চাইতো আপনার ছেলের সমস্যার সমাধান হবে। আব্দুল মালিক ভাই জানিয়েছেন স্ত্রীর ঘুম কম হয়, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে অনুরোধ করব আপনার স্ত্রীকে বলবেন, যারা দর্শক আছেন অনেকে আছেন যাদের এই প্রবলেম আছে, ঘুম হয় না, ঘুম কম হয়, ঘুমালে ঘুম ভেঙে যায়, বা অনেক সময় ঘুমান কিন্তু ঘুমের মধ্যে তৃপ্তি পান না। তো এই ঘুমের মধ্যে তৃপ্তি পাওয়ার জন্য খুবই চমৎকার একটি ওজিফা রয়েছে, তা হচ্ছে তাসবিহে ফাতেমা পাঠ করা। যাদের ঘুম হয় না আপনারা ঘুমের পূর্বে বিছানায় বসে তাসবিহে ফাতেমা পাঠ করুন। আল্লাহ পাকের দেন ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আল্লাহ পাক তৃপ্তি দান করুন। তাসবিহে ফাতেমা কি? তাসবিহে ফাতেমা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আসানি হবে। দর্শক আমাদেরকে ইস্তেখারার জন্য শেরপুর থেকে আমাদেরকে সুলতান আহমেদ ভাই জানিয়েছিলেন স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, ডায়াবেটিস সমস্যা, মাথা জ্বালাপোড়া করে, স্ত্রীর নামের ইস্তেখারার জন্য। আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে শিফা দান করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন, অনেকেই কিছু কমেন্টও করেছেন, আমরা ইনশাআল্লাহ কিছু কমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করব। মইনুল ইসলাম ভাই জানিয়েছেন চাকরির জন্য ওয়াজিফা জানাবেন, আল্লাহ পাক দয়া করুক। যদি চাকরি আপনি যাদের চাকরি হয় না আপনারা 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ ভালো চাকরির ব্যবস্থা হবে। মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে রয়েছেন, জানালেন যে বাবার কাজে গেলে খারাপ লাগে, আল্লাহ পাক আসানি দান করুক, আপনার বাবার এই সমস্যাকে সমাধান করে দিক। যাদের কাজে গেলে খারাপ লাগে বা কাজের মধ্যে মন বসে না, আপনারা সাদা একটি কাগজ নিয়ে কাগজের মধ্যে ইয়া আল্লাহু, সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে ইয়া আল্লাহু 100 বার লিখে এটাকে তাবিজ বানিয়ে আপনার বাবাকে সাথে রাখতে বলবেন। ইনশাআল্লাহ কারীম কাজের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ কারীম। অনেক দর্শক আছে যারা আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন দর্শক যশোর থেকে জানিয়েছেন যে আমি ইস্তেখারা করাতে চাচ্ছি এবং রুহানি চিকিৎসাও করাতে চাই। আমার গলায় বারবার মাছের কাঁটা ফুটে এবং গা হয়ে গিয়েছে, এখন গলার ভিতরে অনেক সমস্যা হচ্ছে, কোনোভাবেই সারছে না। নাম দিয়েছেন রশিদা। তো আপনার নামের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে জিন জাদু, কালো জাদু বা কেউ কিছু করেছেন এমন কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দিক, একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, আল্লাহ পাক দয়া করুক। আপনার যদি ঘা হয়ে থাকে আপনি চেষ্টা করবেন যখনই কোনো লিকুইড জিনিস পান করবেন, এটা পানি বা শরবত এ জাতীয় কোনো কিছু, তো এর মধ্যে শুরু শেষে দুরুদে পাক পাঠ করে ইয়া মাজিদু 10 বার পরে ফু দিয়ে পান করবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন ঘর থেকে স্বর্ণ অলংকার হারিয়ে গিয়েছে, ইস্তেখারা করাতে চাই। তো মনে রাখবেন কোনো জিনিস হারিয়ে গেলে বা ব্যক্তি হারিয়ে গেলে ইস্তেখারা হয় না। তো কিছু বিষয় থাকে যেগুলোর ব্যাপারে ইস্তেখারা করানো হয় না বা ইস্তেখারা করানো যায় না। তো এর মধ্যে একটি হচ্ছে কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো ব্যক্তি যদি হারিয়ে যায়, এই বিষয়ে কোনো ইস্তেখারা দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে এরকম কোনো ইস্তেখারা করা হয় না। তো আপনাকে এমনি একটি আমল দিব, আপনি যতক্ষণ পর্যন্ত খুঁজে না পান আপনি ইয়া রব্বি মুসা, ইয়া রব্বে কালিম, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে ওজিফা পড়তে থাকেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ করিম আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ করিম। আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে আমার নাম মনিরুল ইসলাম,
মায়ের নাম দিয়েছেন, ভাইয়ের কাজের ব্যাপারে ইস্তেখারা করাতে চাই। তো যেহেতু আপনার ভাইয়ের কাজের ব্যাপারে ইস্তেখারা করাতে চেয়েছেন, তো আপনি আপনার ভাইয়ের নাম দিয়েছেন, তারপর আপনার মায়ের নামও দিয়েছেন, তো আমরা ইস্তেখারা করেছি। তো ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক দয়া করুক। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার পড়ালেখাতে মন বসে না। তো পড়ালেখায় মন বসানোর জন্য অবশ্যই এমন জায়গাতে যান যেখানে গেলে আপনার মন বসবে, যেখানে গেলে আপনার যে পরিবেশে বসলে বাইরের থেকে কোনো আওয়াজ আসবে না, কোনো সমস্যা হবে না, এমন পরিবেশে বসার চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ কারীম পড়াতে মন বসবে। আর এর পাশাপাশি একটি রুহানি চিকিৎসা প্রদান করব। কিবলা শেখ হযরত আমির আহলে সুন্নতের যে কোনো রিসালার শুরুতে বা কিতাবের শুরুতে, অথবা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো কিতাবের শুরুতে, যে কোনো রিসালা বা বয়ানের প্রথম পেজের মধ্যে আপনি এই দোয়াটি পেয়ে যাবেন। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করে পড়তে বসবেন, আল্লাহ চাইতো আসানি হবে। দর্শক, অনেকে আমাদেরকে আবারও কল করেছেন, কিছু কল আমরা আরও নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দেবেন। জয়নুল আবেদিন, আমার মেয়ের শ্বাসকষ্ট, রুহানি চিকিৎসা হচ্ছে। আচ্ছা, জয়নাল আবেদিন ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার মেয়ের শ্বাসকষ্ট। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার মেয়ের এই সমস্যাকে সমাধান করে দিক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। নেক্সট কল। রাজশাহী জেলা থেকে ফোন দিয়েছিলাম। আমার নাম মোহাম্মদ আইজুল। ব্যবসাতে কোনো উন্নতি নাই, কোনো আয় বরকত নাই। মায়ের নাম আশেদা। আচ্ছা, আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন মোহাম্মদ আইজুল ভাই। আপনি জানিয়েছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব, আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট কল। জেলা বরিশাল, মোহাম্মদ রিফাত। পড়াশোনায় মন বসে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বরিশাল থেকে মোহাম্মদ রিফাত আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন পড়ালেখায় মন বসে না। আল্লাহ পাক আপনার পড়ালেখায় মন বসিয়ে দিকে আমরা দোয়া করি, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। নেক্সট কল। ভৈরব কিশোরগঞ্জ, আমার বাইকনার সমস্যা, আমার বাইকনা দিন দিন শুকিয়ে গেছে। আচ্ছা, ভৈরব কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন একজন কল করেছেন যে ভাগিনার সমস্যা দিন দিন শুকিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনার ভাগিনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব, আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট কল। বলছিলাম বগুড়া জেলা থেকে শাহজাহানপুর থানা। আমার নাম সেলিম। আমার বোনের কানে কম শোনে, কান ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বগুড়া থেকে আমাদেরকে জানিয়েছেন সেলিম ভাই, বোনের কানের সমস্যা, কানে ব্যথা, কম শুনে। আল্লাহ পাক আপনার বোনের এই কানের সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। দর্শক, আমাদেরকে অনেকেই কল করেছেন। শুরুতেই আমাদেরকে জয়নাল আবেদিন ভাই জানিয়েছেন মেয়ের শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্ট এর জন্য আমরা পূর্বেও আরজ করেছি, আপনাদেরকে বলেছি মেহেরবানি করে আপনারা দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ তাবিজ দেওয়া হয়, আপনারা এই তাবিজটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। যাদের শ্বাসকষ্ট আছে, আরও অনেক দর্শক আমাদেরকে জানিয়েছেন শ্বাসকষ্টের কথা, তো এই জন্য আমি আবারও এই বিষয়টাকে আবার বলছি, যাদের শ্বাসকষ্ট আছে আপনারা শ্বাসকষ্টের জন্য আলহামদুলিল্লাহ স্পেশাল তাবিজ আছে, আপনারা তাবিজটি সংগ্রহ করবেন, আশা করি ইনশাআল্লাহ আসানি হবে। আর রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া কাবিরু 9 বার পাঠ করে গলাতে ফু দিবেন, ইনশাআল্লাহ শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। বরিশাল থেকে মোহাম্মদ রিফাত ভাই জানিয়েছেন পড়ালেখায় মন বসে না। তো পূর্বেও আপনাদেরকে জানিয়েছি যে আসলে পড়ালেখা মন বসানোর জন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা কোন জায়গায় বসছি, যে জায়গাতে বসছি সেখানে কোনো আওয়াজ আসছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, সমস্যা হচ্ছে কিনা, সকল বিষয় খেয়াল রেখে আমাদেরকে অবশ্যই বলতে হবে এবং পড়তে বসতে হবে। আল্লাহ পাক আসানি দিক, দোয়া করি পড়াতে যেন মন বসে যায়। একটি ওয়াজিফা বলবো, আপনি পড়ার পূর্বে, শুরু করার পূর্বে উজু করে বসে
এই ওজিফাটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফা পড়ার জন্য উজু থাকা জরুরি এমন বিষয় না, উজু থাকলে ভালো, আলহামদুলিল্লাহ উজুর ফজিলত পাবেন। আর উজুর বরকতেও ইনশাআল্লাহ কারীম ওজিফার মধ্যে আরও রুহানিয়ত বেশি পাবেন। তবে উজুর থাকাটা আবশ্যক না, উজু না থাকলেও আপনি দোয়া পড়তে পারবেন, কোনো প্রবলেম নেই। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে একজন কল করেছেন, জানিয়েছিলেন যে দিন দিন শুকিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক দয়া করুক। আপনি ইয়া মুমিনু এই ওজিফাটি 115 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাল্লাহ যার এই সমস্যা আছে, শরীর শুকিয়ে যাচ্ছে, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম এই সমস্যার সমাধান হবে। বগুড়া শাহজাহানপুর থেকে সেলিম ভাই আমাদেরকে জানিয়েছেন যে কানের কম শুনে, কানের ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। যার কানে ব্যথা আছে বা কানের সমস্যা আছে, আপনারা ইয়া সামিউ এই ওজিফাটি 21 বার পড়বেন, পরে হাতে ফু দিয়ে কানের মধ্যে ফু দিবেন, কানে মালিশ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কানের সমস্যা সমাধান হবে। ইস্তেখারার জন্য আমাদেরকে আইজুল ভাই জানিয়েছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে সেটা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যাদের ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, বরকত হচ্ছে না, আপনাদেরকে বলবো আপনারা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার। এটা লিখে লেমনিং করিয়ে আপনি দোকানে টাঙিয়ে দিতে পারেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়াই আপনার সমস্যা সমাধান হবে, ব্যবসাতে বরকত হবে ইনশাআল্লাহ। অথবা কারো ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও আপনি ঘরের মধ্যেও এটাকে টাঙিয়ে দিতে পারেন। আল্লাহ পাক দয়া করুক। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেক দর্শক মেসেজ করছেন। একজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার পেটে ব্যথা, বারবার এই জায়গায় সমস্যা হয়, 3 বার অপারেশন করানো হলো, এটার রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, আপনার পেটের এই সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। আপনাকে বলবো পেটের এই সমস্যা যেন দূর হয়ে যায়। কুরআনুল কারীমের একটি ওজিফা আছে, খুবই চমৎকার, এই ওজিফাটির উপর আমল করুন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ পেটের সমস্যা সমাধান হবে। ওজিফা হচ্ছে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মোবারকা 3 বার পাঠ করবেন, পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন এবং পেটের মধ্যেও ফু দিবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম আপনার পেটের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমার বিশেষ করে আমাদেরকে অনেকেই ভিডিও কল করেছেন, আমরা একটি কল নিয়েছি, আর একটি কল আমাদের বাকি রয়ে গিয়েছে। আরেকটি কল আমরা, যেহেতু একটু সময় আছে ইনশাআল্লাহ, নেওয়ার চেষ্টা করব। যে কল শুনিয়ে দিবেন, ভিডিও কল। আমি হাবিল ফকির গোপালগঞ্জ জেলা থেকে বলছি। আমার একটা ছেলে আছে আরাফাত ইসলাম নাম, 10 মাস বয়স, যখন একটা খিঁচুনি হলো, তারপরে থেকে বিভিন্ন সমস্যা। এখন ওর জন্য কোনো রুহানি চিকিৎসা আছে কিনা এ ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আল্লাহ 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 পাক আসানি দান করুক, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনার সন্তানের এই সমস্যাকে সমাধান করে দেয়, আমরা দোয়া করি। পঞ্চগড় থেকে আমাদেরকে একজন দর্শক জানিয়েছেন আপনার সন্তানের এই সমস্যা, খিঁচুনির রোগ রয়েছে, আল্লাহ পাক এই রোগকে দূর করে দিক, আমরা দোয়া করি। দর্শকবৃন্দ, এই খিঁচুনির রোগ বিশেষ করে যাদের হয়ে থাকে, যে সকল বাচ্চাদের বিশেষ করে মূলত বলা হয় এটি দুষ্ট জিনের এই সমস্যা। তো এটার থেকে বাঁচার খুবই সুন্দর একটি পদ্ধতি হচ্ছে, যখন কোনো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানে আজান দেওয়া, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। তো আজান এবং ইকামত দেওয়ার ফলে কি হবে, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম, যে বাচ্চার কানে আজান দিয়েছেন এর বরকতে ইনশাআল্লাহ কারীম ওই বাচ্চার যে খিঁচুনি রোগ আছে ইনশাআল্লাহ কারীম বাচ্চাদের এই খিঁচুনি রোগ হবে না। তো যদি আমরা এভাবে আমল করি ইনশাআল্লাহ কারীম খিঁচুনি রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিবলা শাইখ হযরত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে খুবই চমৎকার কিছু রুহানি চিকিৎসা দিয়েছেন। যাদের খিঁচুনি রোগ আছে, আপনারা এর উপর আমল করে আল্লাহ পাক চাইতো খিঁচুনি রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এর মধ্যে কিবলা শাইখ হযরত আমির আহলে সুন্নাত দিয়েছেন যে এই আয়াতে মোবারকাগুলো আপনি উজু সহকারে 3 বার পাঠ করে রোগীর উপরে ফু দিবেন ইনশাআল্লাহ কারীম। যেই ব্যক্তির উপরে মৃগী রোগ রয়েছে, খিঁচুনি রোগ রয়েছে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কি নোট করে নিতে পারেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ চাইতো যাদের খিঁচুনি রোগ আছে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, মৃগী রোগ আছে, খিঁচুনি রোগ আছে যাদের, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ওজিফা কি? ওজিফা হচ্ছে আলিফ লাম মিম সাদ থা সিম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হামিম আইন সিন কফ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক, আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছে, আজকে এখানে বিদায় নিব। সকলকে আবারও মাহে রবিউন নূর শরীফের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। মৌলা কারীম, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে বিভিন্ন জনে দোয়া চেয়েছেন, আল্লাহ যে আশা নিয়ে মকসদ নিয়ে দোয়া চেয়েছেন, বিলখুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আমাদের দোয়াতে শরীক হয়েছেন, হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। বিলখুসুস আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, অফরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো